পুরো বিশ্ব যখন ইরানের শক্তি নিয়ে চিন্তিত, তখনই আমেরিকা চুপিসারে নিজের খেলার তাসটা নামিয়েছে নাইট হক। আবারও আকাশে ফিরছে। এটা এমন এক যুদ্ধবিমান যার নাম অনেক দেশে শুনেছে, কিন্তু বাস্তবে কখনো দেখেনি। এখন এই ভয়ঙ্কর জেট বিমান আবারও অ্যাক্টিভ মিশনে পাঠানোর প্রস্তুতি চলেছে। অনুমান করা হচ্ছে হয়তো আবারও ইরানের আকাশে দেখা যাবে এই বিমানের ছায়া। নাইট হক পাঠানোর মানে একেবারেই পরিষ্কার, শত্রুরা বুঝতেও পারবে না কোথা থেকে হামলা আসছে। ইরানের যতই শক্তিশালী রাডার থাকুক না কেন, নাইট হক সে সব কিছুর উপর দিয়ে উড়ে যাবে, চোখে দেখা যাবে না, রাডারও ধরা পড়বে না। একাধিক সূত্রে জানা গেছে আমেরিকার নেডারদার একটি গাড়িতে কয়েকটি নাইট হুক এখন ফ্লাইট টেস্টিংয়ে ব্যস্ত। F-117 নাইট হুক দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনি অদ্ভুত, তেমনি তার প্রযুক্তি এবং তেমনি তার আধুনিকতা। এটিকে বলা হয় স্টেলথ অ্যাটাক এয়ারক্রাফট, যার কাজ হলো অদৃশ্য থেকে হামলা চালানো। আর এই জন্য এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে একটি রাডারও ধরা না পড়ে। এই বিমানের নিচে লুকিয়ে থাকে বিভিন্ন ধরনের সেন্সর, লেজার গাইডেন্স সিস্টেম আর ভয়ঙ্কর স্মার্ট বোমাও। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অস্ত্র বহনকারী ক্ষমতা। অন্যান্য যুদ্ধবিমানের মতন এর বাইরে টানে কোনো বোমা বা মিসাইল ঝুলে থাকে না। F-117 এর সবচেয়ে বড় অস্ত্র থাকে ভেতরের দিকে। একসাথে দুটি স্মার্ট বোমা বহন করতে পারে, পেবয়, যেগুলো অত্যন্ত নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত আনে। সাধারণ শক্তিশালী সামরিক স্থাপনা, ভূগর্ভস্থ ভাস্কর, পারমাণবিক রিঅ্যাক্টর বা কমান্ডো সেন্টার ধ্বংস করে এই বিমানগুলো ব্যবহার করা হয়। এই কারণে ইরানে এই বিমান পাঠানোর সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এই ফাইটার জেট প্রতি ঘন্টায় প্রায় 1100 কিলোমিটার গতিতে চলতে পারে। আর জ্বালানি ভর্তি করলে এটি প্রায় 1800 কিলোমিটার পর্যন্ত মিশন চালাতে পারে। এটি সর্বোচ্চ 13 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে, যেখানে সাধারণ কোনো ফাইটার জেট পৌঁছতে পারে না। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো রাডার এটিকে এমন এক ছোট হিসেবে দেখে যা মৌমাছির মতো দেখা যায়, ফলে শত্রু বুঝতে পারে না এটা কি আসলে কি আসছে তাদের দিকে। এই প্লেনে রয়েছে অত্যাধুনিক সেন্সর সিস্টেম, সামনে ইনফ্রারেড ক্যামেরা রয়েছে তার মধ্যে, যেটি রাতে বা অন্ধকারে লক্ষ্যবস্তু স্পষ্টভাবে দেখতে পারে। তবে একটি সীমাবদ্ধতা হলো এটি নিজে নিজে যুদ্ধ করতে পারে না, অর্থাৎ এতে কোনো মেশিন গান বা এয়ার মিসাইল নেই, কারণ এর মূল কাজই হলো লুকিয়ে থেকে নির্ভুলভাবে নির্দিষ্ট টার্গেটে হামলা চালানো এবং ফিরে আসা। আত্মরক্ষার জন্য এর গায়ে একটি বিশেষ প্রলেপও দেওয়া থাকে যা রাডার তরঙ্গ শোষণ করে ফেলে। এই বিশাল ফাইটার জেটের ভেতরে মাত্র একজন পাইলট বসতে পারেন। অবাক করার বিষয় হলো একজন নাইট হুক চালানোর জন্য সে 3 বছর পর্যন্ত প্রশিক্ষণ নিতে হয়। তবে আমেরিকা এই বিমানটি সচরাচর ব্যবহার করে না, কারণ তাদের কাছে আরও অনেক অত্যাধুনিক বিমান ও বোমারোহ বিমান রয়েছে যেগুলো দিয়ে মিশন সম্পন্ন করা সম্ভব। এত বছর পর আবারও এই নাইট হুক আকাশে ফিরে এসেছে কেন? এই প্রশ্ন এখন গোটা দুনিয়ায় মাথা ব্যথার কারণ। এই প্লেনের একটাই মিশন, চুপি চুপি টার্গেট ধ্বংস করে আবারও নিঃশব্দে ফিরে আসা। এর জন্য এটিকে ব্যবহার করা হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশনে, যেমন কোনো দেশে পারমাণবিক স্থাপনা হামলা চালাতে হলে প্রথম আঘাত আনে নাইট হুকের দিক থেকে। রাডার সিস্টেম, কমিউনিকেশন সেন্টার, বিমান ঘাঁটি সবকিছু ধ্বংস করে দেয় এই বিমান। তারপর বাকি বাহিনী প্রবেশ করে এর মধ্যে। আমেরিকার এই পদক্ষেপ শুধু ইরানের জন্য হুমকি নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও বটে। তারা এই বিশ্বকে বলতে চাচ্ছে আমরা চাইলে সব কিছু করতে পারি, আর তোমরা বুঝতেও পারবে না। জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা যাই বলুক না কেন, এমন স্টেলথ অস্ত্র থাকলে কারো অনুমতি প্রয়োজনীয় হয় না। সব মিলিয়ে বোঝা যাচ্ছে নাইট হুক আবারও ফিরছে, তবে এবার সেটা আগের থেকে অনেক ভয়ঙ্কর হয়। আর যদি সত্যি ইরানের দিকে রওনা হয়, তাহলে শুধু একটা বিমানও পাঠানো হবে না, এটা হবে দৈত্যকে জাগিয়ে তোলা।